একদম 25শে মার্চ যেদিন ঢাকা আক্রমণ হয়, বললাম আমরা রেলে কলোনিতে, তখন তো ওই যে বাসে ঢাকা নবভবনে যেখানে বাসা ছিল, তখন তো রাস্তাঘাটে মানে সবাই সাথে, আমি 7ই মাসের ভাষণও আমি শুনেছি সোহরাওয়ার্দী উদ্যানে। বাট এনিওয়ে, ওই দিন রাত্রে মতি ভাই কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। ওই দিন সন্ধ্যার সময় আমাদের বাসায় আসে, লাস্ট আমাদের সাথে তখন দেখা, বললো যে নেগোসিয়েশন হয় নাই, সামথিং আজকে রাত্রে কিছু হবে। তো তারপরে তো আমরা তো ঢাকা যখন মানে গোলাগুলি হইলো, টেলিগ্রাম অফিস তো ইম্পর্টেন্ট ছিল, জায়গা ছিল, এগুলি সব দখল করলো। 2 দিন তো আগুন ওখানে আর্মিরা অ্যাটাক করে এগুলি নিল, তখন তো ভয়ঙ্কর অবস্থা। যেদিন আমাদের ঢাকা ওপেন করলো ওই দিনই আমরা ঢাকা থেকে বের হয়ে যাই, যে যাত্রাবাড়ি, এখন যাত্রাবাড়ি যে মোড় যেখানে আছে, ওখানে আবার এক ফ্রেন্ডের বাসায়, ওখানে আমরা কয়েকদিন কাটাই। ওখান থেকে পরে আমরা ওখান থেকে ট্রেন, বাসে, রিক্সায়, পায়ে হেঁটে, ফেরি পার হয়ে তারপর নরসিংদী যাই। ওইগুলি হয়ে আমরা নরসিংদী গেলাম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওখান থেকে আবার আব্বার এক ফ্রেন্ডের এখানে ছিলাম কয়দিন, তারপর ওখান থেকে রিক্সা হাইটে করে মনোহরদী গেলাম। মনোহরদী গিয়ে আমার মনোহরদীতে আমার খালু থাকতো ডাক্তার, ওখানে থাকলাম। এইভাবে হাইটা গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে এগুলি করে করে আমার নানার বাড়িতে গেলাম। এটা হলো সল্লাভ, ওইটা বললো রায়পুরা, ওখান থেকে নারায়ণপুর, রায়পুরা। তারপরে ওখান থেকে গেলাম অলমোস্ট কত 1 মাসের মতো হবে বাই দ্য টাইম আমরা দেশের বাড়িতে গিয়ে পৌঁছলাম। মুক্তিযুদ্ধে কীভাবে অংশ নিলেন? মুক্তিযুদ্ধ ডাইরেক্ট অংশ নেই নাই, যেহেতু আমাকে ধরে নিয়ে গেল মিলিটারি। অত ঘটনার পরে আমি আমার বাবাকে খুঁজছিল অ্যাকচুয়ালি। অনেকে হয়তো ইতিহাসের প্রশ্নে জানে না, নাই আমার বাবা যখন রেলেতে ছিল, আইয়ুব খানের আপন ভাগ্নি জামাইকে জেলে ঢুকিয়ে দিছিল, একটা বিরাট একটা ক্রাইমের সাথে জড়িত ছিল। তো এনিওয়ে, তো আমি জানি আমার বাবা তো মুক্তিযুদ্ধ ওখানে চলে গেছে। তো আমাকে বাবাকে ধরার জন্য তো আমি মিলিটারিকে বললাম, ওদেরকে বললাম যে আমি ডন্স স্কুলে পড়তাম। ডন্স স্কুল ওয়াজ ওয়ান অফ দ্য ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, যেখানে আপনি মোস্ট অফ দ্য ডিপ্লোমেট, এখন এই নব্বনের ডিপ্লোমেট এবং আগাখানির লোকজন যারা ছিল, বাঙালি আমার ফ্রেন্ড 2-1 জন যারা পড়ালেখা করছে, মোস্টলি এটা ব্রিটিশ স্কুল ছিল। তো আমি উর্দু বলতে পারতাম। তো ওদেরকে আমি অনেক করে বললাম যে আমার বাবা কিন্তু ইয়েতে যায় নাই, আসলে চাকরিতে চলে গেছে, ঢাকা চলে গেছে, আমাকে যদি ছেড়ে দাও আমি কিন্তু প্রুভ করতে পারি। তারপরে তো আমার যে চাচা ছিল, ওরা ছিল, দেয়ার কত বাড়িঘর পুরায় দেবে, সেই কত, আমি এভরিবডি ওয়াজ আস্কিং ফর মানি অ্যান্ড এভরিথিং আমার। সো ওইগুলো একটা অংশ। তো ওইভাবে আমি বেরিয়ে গেছি। ওরা হয়তো সামাও মনে করছে ঠিক আছে, আমরা যারা কিছু পয়সা পাওয়ার কিছু পয়সাও পাইছে, আমিও কথা দিলাম যে আমার বাবাকে আমি প্রমাণ করব, আমাকে না ছাড়লে আমি কীভাবে প্রমাণ করবো, তখন তো যোগাযোগ করার কোনো রাস্তাঘাট নাই। তো আমি ওইভাবে বললাম ওদেরকে যে ও ঢাকাতে রেখেছিল। আমি তো ওই দিনই যখন নিয়ে গেছে, আই ওয়াজ সেম ডেতে আমি বেরিয়ে আসছি বোঝার পরে। বাট আমার চোখের সামনে দেখলাম লোকজন বান্দা ছিল, গুলি করে দিল। আই কুড হ্যাভ বিন ডেড। I've seen in my own eyes, গাড়ির থেকে জিপের থেকে নামছে, চিল্লাচিল্লি করতেছে, লাথি দিয়ে ফেলাই দিল, গুলি করে মারলো, আমার নিজের চোখের সামনে দেখা। সো একটা ভয়ঙ্কর সিচুয়েশন। তারপরে মানে ড্রামাটিক। আমার তো 30 বছর যেটা PTSD বলে, ওইটা আমার ছিল। দ্যাট ওয়াজ আই টুক মি 30 years। গত 5-7-10 বছর আই এম ফাইন, কিন্তু ইট ওয়াজ ট্রমাটিক সিচুয়েশন। আপনি যখন মেশিন গানের সামনে থাকেন, ইউ নো দি গোনা বি ডেড এনি টাইম, আপনি গুলি মেরে ফেলতে পারে। আর আমার চোখের সামনে মানুষ মেরে ফেলতেছে।